আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হইল মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয় আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের জীবনীতে, রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রসুলের জীবনীতে, রসুলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্যে? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালের একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হইল আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোনো দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, দুই নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয়ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রসুলের জীবনীতে উত্তম নমুনা। তাহলে বোঝা যায় না আল্লাহরে ডরায় না, হাসরের মারও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই। এর লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই। হ্যাঁ, যেমন মন সামনে চলুক, জোরে কোন ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলার একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রসুল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া মেলে লেগে যায়। আর একটু ধরে কন, বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বুঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই। চিটাগাং, কুমিল্লা, এই দিক দিয়ে একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল। সুতরাং বিরোধী দলরে যা যা কন লাগে তা কইতে হারা রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? আবার এমনও মিছিল দেয়, সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবী কেউ যদি লাথি মারো, হের আর ঈমান থাকে? তো হে কইলাম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী দ্বারা কইলাম কইতাছি।
কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। 7 অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে? হাতি দেখবো আতাইলাই তো 7 জন গিয়া হাতিরে আতাইয়া এখন এক কানো বইয়া মন্তব্য করে, কিরম দেখছ ক? তো একটা কয় দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা ওইটা কয় দৌড় ছাগল, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা ওইটা কয় দৌড় বকরি, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আর একটা ওইটা হয় দূর মেরা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে ও একমাত্র লাগাই কয় আমি দেখছি। বলে কিরম দেখছ? বলে হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো? আর একটা ওইটা হয় দূর দুম্বা, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। বলে কিরকম? বলে হাতি তো কুলার মতো। আসলে কি হাতি কুলার মতো? আর একটা ওইটা হয় দূর পাগল, তুই কি দেখছ? কুরআন বিদ দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। কিরকম? মূলার মতো। এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে বাইর যেমন লাগে না, প্রত্যেকের হাতে তো লাঠি আছে। শুরু হয়েছে এবারে বাড়ি। এখন এই ঝগড়ায় গিয়া দেখলো একজন আরেকজনের মাথা বাড়ে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে 7 অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হইতো তাহলে এই মারামারি হয় না। আল্লাহর কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই 7 অন্ধর চোখের পর্দা কাইটা দিছে। এরা এখন কয় চল, যেই হাতি নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফাড়াইলাম, আয় তো দেখাই হাতি দেখে রকম। এবার সব আয়া একত্রিত হয়ে দেখা কয় আয় রে পুরা কভার কি লো এবার করলাম। আমি তো বলছিলাম হাতি ফিলারের মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতি রশ্মির দড়ির মতো, এটা যে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি যে বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফ্যাটটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি যে বলছিলাম হাতি কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আর আমি যে বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুটটা। এই সব তো মিলে হাতি। যেরকম ঠিক কিনা? এই যে ওরা কবার কিলে মাইর করলাম, ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল ভাঙবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল, ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হইল, প্রথম নম্বর হইল অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম
সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুন রে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয় তখন নির্দিষ্ট করে আন নবী আর সিরাত আলাদা, দুইটারে একান্ন করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রসুলের জীবন আদর্শ, রসুলের গুণাগুণ, রসুলের বৈশিষ্ট্য, রসুলের মর্জি মিজাজ, রসুলের উঠা বসা, রসুলের কাজকর্ম, রসুলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকাই। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রসুলের জীবনী। কথাটা বুঝছেন? তো রসুলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। না সব ঢুকে নাই, সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা, হাতের মধ্যে এই এক হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো জোরে কন। তাহলে 5 একটা সংখ্যা আছে তো, 5। আচ্ছা 5-এর ভিতরে 1 আছে নি? 2, 3, 4। 5-এর হেডের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাইল, সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাইল। রসুলের এই সিরাত কে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত 2টা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রসুলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল, এর সমন্বয় যার নাম তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা 2টা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হইলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র, একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। আপনি ঘুমে আছেন নাকি? কিছু হা না যে বলতেছেন না। বাচ্চা হাসপাতালে হইলে বাচ্চারা ই করার জন্য ভিতরে ঢুকা এগুলা আছে যন্ত্র আছে, এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাজদার, মাজদারে মিমি বলা হয় এটারে। তাইলে মাজদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে 2টা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনীর থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন যাব? 14 নম্বর কাম হইল তার জন্ম লেখ, জোরে কোন ঠিক না? আরো জোরে বলেন। প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যেই কোন নেতার আলোচনা শুরু করলে ফুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমুক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সব ভ্রান্ত একটা হেমে, যেরকম ঠিক কিনা? এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রসুলের জীবনের উপরে বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রসুলের জীবনের উপরে বই লেখছেন ইংলিশে, ইদার নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রসুলের জীবনী যে লেখছে ইংলিশে, এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী। যখন কি নবী? সিরাতুন নবী। আসুন ভাইয়ারা আমার, লক্ষ্য করে দেখুন, রসুলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রসুলের জীবনের একটা অংশ। আর একটার নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুল নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রসুলের গঠন প্রণালী, রসুলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন রসুলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশের, যেই কোনো রসুলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। ভাইয়ার আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বালা, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা সুক্কা, মাথার চুলগুলো, কোনো সব আছে? দুনিয়ার কারো প্রমাণ করলে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করলেও উম্মতের আমল নামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রসুলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর ওটা জোরে কর। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা, সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ। কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী, বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহ, একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ, বিলের চোখ, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভাঙ্গে আমার ইসে, খুব বেলা সুন্দর দাঁত উঠে রয়েছে বেটা, খুব সুন্দর ফেস কারিংটা বালা না, দেখতে বানরের লাগান লাগে, যেমন বুশ বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু লাম্বা কঙ্কাল ডিহা দেওয়ান লাগবে। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাইটা আরে একটু লাম্বা যদি কিনে। বেটা খুব সুন্দর কিন্তু ফেট মুডা, ফেটের সাথে বডির সাইজ মিল নেই। ঠিক কিনে বেড়া সামরার কালার গঠন বলা, কিন্তু ফেটটা বাইরে রয়েছে আর না হয় কঙ্কাল, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন, যেমন তার চামড়া সুন্দর,
ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মুঠাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না, আর চামড়ার কালার এমন সুন্দর, কাবাগরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই, শুনে রাখো, আমি তো খুব কাছের থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই। এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। বুঝসহ পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মাজান আয়েশা যা বলছেন, উনার কথাই যদি বলতে যাই, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দীক্ষা হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে, পাগলের হইতে কইছে পাগল যাও না, পাগল পাগল যখন করছে চলো একটু দেখাই। কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল তারা করতো না, কারণ বদনাম করলে হের আর বাড়বো। না যত সমালোচনা করবো অত হিবার আর বাড়বো আর হে কমবো। মাজরে কোন ঠিক কিনে তো রসুলের যখন কয় পাগল যায় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে। কত হলো পাগলটা দেখেই গেছে পাগল দেখতে, কাবাগরের সামনে গিয়া দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে গেল। এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফিরাউলি আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নাই। কেন? কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিছেন, আমার রসুল সম্মানিত, বুঝবি না। এই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবাই কারাম, এটার থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া পড়তো। ইমন তার সিরা, কারণ যোগ্যতা কম থাকলেই ফেস লাগে। হাদিস দুই রকম। এক হাদিস সাহাবাই কেরাম বলেন রসুলের কোন ছায়া আমরা দেখি নাই। আম্মাজান আয়েশা বলেন আমি দেখছি। আর একটু ধরে কন। আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসছে, মাথা করে তাকায় দিক রসুল আসতেছে। অনেক সময় আপনি আলুর উল্টা গেলে, আলুর পিছনে সূর্য পিছনে আপনি যদি সামনের দিকে যান তো ছায়াটা সামনে পড়ে, হাঁটু ধরে কেন না। আর সূর্য এইদিকে আপনি যদি এইদিকে যান, পশ্চিম দিকে সূর্য আপনি পশ্চিম দিকে যান, ছায়া পড়বো পিছে।
যখন ঠিক না? তো রসুল এইভাবে যখন আইতেছে ছায়াটা আগে পড়ছে, আম্মাজান চাইছেন কে আইতেছে, এমনি দেখে রসুল আসতেছেন। তো আম্মাজান আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা তো দেখলাম না। তো দেখলাম না দেখছি দুইটার কেমনে মিলিত? এটার মিল হইল মুহাদ্দিসিনে কেরাম এর তাতবিক দিছেন, মিল দিছেন। রসুল যখন স্বামী হিসাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকার স্বামী হিসাবে, আদমের সন্তান হিসাবে ঘরে যেতেন, তখন তার ছায়া মুবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছে তারা তার সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই, উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর, নবীর উম্মত, নবী আমার নবী। জোরে কোন ঠিক কিনা? আলী বলেন রসুল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী, আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রসুলের পিছনে থাকবে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন এরা আমার রসুলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মুজিজা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না পারে। এটা হলো মুজিজা। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুন নবী। যেরকম কি নবী? আমরা তো খালি মিলাদুন নবী আর সিরাতুন নবী মাইলি করেছি, আর একটা বের করলাম সূরাতুন নবী। সিরাত না, সূরাত। জোরে কই না কোনটা? অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, আমি রাগ না, খুব খুশি। কথা বলতেন না, লাগাই আছে নিচে দাঁড়ো। তেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থায় যে আরেকটা হলো সূরাতুন নবী গেল দুই, কথাটা বুঝছেন? 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হইলো এটা রাখা দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুয়ত, দালাইলুন নবুয়ত। এটা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে কম। দালাইলুন নবী অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুয়ত। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী। মুজিজাতুন, মুজিজাতুন নবী কি বলে? আকাশের সান যে দুই টুকরো করলো, রসুল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান 2 টুকরা করছিলনি? একটু জোরে কন, যাওয়ান লাগছে নি? একটু জোরে কন না গিয়ে কেন? আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়ান লাগবো, বাড়ি যাওয়ান লাগবো। নবী মক্কার জমিনে খাড়ে এটা টুকরাও লাগাম নেই, তাহলে কেমন কইছে টুকরা? এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীর হাজির নাজির মানে না এই দেওবন্দি মোল্লারা এবং তবলিগরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রসুল ডাক দিছেন আর ঘুম থেকে টেকে দেখে ডাক। মানে তোমরা লাগান দেওবন্দি মোল্লারা অত তার সিরা না, তোমরা তো তার সিরা। কেন পার্থক্য? তোমরা আমাদের মধ্যে পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ যাওয়ার লাগে না। আমরা ওই মুজিজা ওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরূদ নিতে গেলে কাসাইট আর সোয়াতা আউন লাগে। তাহলে আমরা মুজিজা ওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো। জোরে কন্টেক্ট কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ, জোরে কন্টেক্ট কিনা? আমরা কই নবী না আউন লাগে না, এরা কয় না এলে কেমনে নিব? ভাই আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী অনেকগুলো মুজিজা, এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রসুলের মতো চামড়া হইব? না, যারা সেফায়ের মধ্যে মলম লাগাই টানলে চুক্কা হইব নবীর মতো? নবীর মতো হইতাম পারুম? জীবনে হইতাম পারতাম না। কিন্তু এর পর আলোচনা করলে সওয়াব কেন
যেহেতু সিরাতুন নবীর একটা অংশ। আর একটু জোরে কম। মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক এসে কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন। বলবো একটু এখন বলবো? ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আপনারা যদি একটু বলে দেন। টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে নাও। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখাইয়া বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো বিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হেরা যে কোচের সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, কেটে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো, কোন দুনিয়াতে নাই, ওনাকে একটু কইলই এমন সেতা সেত, আপনি দৌড়লে হবে ধরবো, আপনি ফাইন চললে বেড়ো ফাইন চলে। বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাষা আছে, টু চাষা, খুব দানশীল, যাও গিয়ে ডাক দেও, টু চাষা করে দেখবো অনেক সাহায্য। ফকির যে বাইক পাঠাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলাইতেছি না লাগাইবার লেগে? যেমনি খালি গিয়ে ডাক দেয়, আমরা লিয়ে রয়েছি দেখতাম খেলাটা, যেমনি খালি গিয়ে ডাক দেন টু চাষা বাড়িতেছে নো বেড়া তো আইছে ঠিকই, কিন্তু গদা লই আইছে, যেমনি লাড়ি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে। ফকির বেড়া উঠে দিছে দৌ, ফকির বেড়াও দৌড়ে, হে বেড়াও দৌড়ে, আর আমরা দূর থেকে লাগছে কারণ ভালো লাগাই দিছি। বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাইয়া দেওয়া। রসুলের কাছে লোকটা গিয়া কয় আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীর দেখা যায়, আপনি কি পারেন আমার একটা উপকার করতে? আমার ঘরে খাবার নাই, বাচ্চারা কাঁদছে, কি তোমার উপকার? যে আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, আপনি কইলে নাকি উনি দিবে। রসুল বলেন এটা সর্দারের কাছে কও। হ্যাঁ রাইতে আপনার কাছে পাঠাইছে, তাই নাকি? তো তুই কেন মতলব খারাপ, যেরকম ঠিক কেন মতলব হাঁটু মতলব ভালো না খারাপ? আমরা দেশে অনেক সময় বললাম খারাপ মতলব ভালো কাম করে। একবারে সতীনের ছেলেটা কুলো রেখে নিজের ছেলেটা আড়ায় আঙ্গুল ধরে আড়ায় কান্দে, আর মানুষে দেখতে দেখে যে এই বেটি কত ভালো, দেখো আল্লাহর জমিনে ইমন মহিলা আর ফয়দা হয়েছে না। বলে কি? বলে নিজের বাচ্চাটা কুলো লয় না, সতীনের বাচ্চাটা এইভাবে কুলো লয়, অত আদর করে। আরে চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ, সকলে খুব প্রশংসা। তো আর এই মহিলার বান্ধবী একদিন আইয়া কইল নীরবে, এই আমি এরম রহস্য তো বুঝছি না, তুই আমার কাছে সত্য কথা রাখো, তোর নিজের বাচ্চা কান্দে কুল্লস না, মাসি কি সতীনের বাচ্চারে অত আদর করে কুলালো এইভাবে? বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞাইছ তোর কাছে আসল কথা কই, এটা আসল মত বাড়া না। বলে কিটা? বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে, হ্যাঁ আরে হ্যাঁ আটটা ওইটা হাত পাও শক্ত, উষ্টা মুষ্টা খাইবো, আচার খাইবো, শক্ত হইব আটবো, আর এটাতে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছাড়া দেবো। তাহলে মতলব ভালো না খারাপ? চলো যাই। ডাক দিছেন চাষা বাড়িত নিও, দৌড় দেখ আবু জেহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আতো দেয় নাই, জুতো ফাও দেয় নাই, দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছেন। লোকেরা যে নিয়ত বেঁধে খারছিল এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ফিটে ফিটে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে, কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে
আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দীক্ষায় না বড় সর্দার, না মানলে কি এর সর্দার। চলো যাই, তারা আজকে জিজ্ঞেস দিব আপনাদের কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের বিক চাইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। এই মুজিজা গুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তো হইল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না নবীর ওয়াফাত হইছে না, একটু ধরে কেন না। ওয়াফাতের সময় এটাকে ভিসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে পারেন। অনেক কিতাব খালি সিরাতের উপরে, কথা বুঝছেন। ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে যে বিদায় হইছেন, আমরাটাই ইন্তেকাল, রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন, এটা যদি সময় পাই পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো ধরে কোন রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। মিলাদ শরীফ, আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বালের গোলা জড়িয়ে পড়ে হাবিবাল্লা দেও জিলাপি খাইয়া যাইগা। ইনার নাম মিলাদ না। মিলাদের আলোচনা করা মুস্তাহাব, আর একটু ধরে কন। আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হইব। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে, শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। একটু ধরে কন। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই, একটু ধরে কন। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা আমরা দিয়ে আসে করে রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেদিন তো খাও টিভি নলা মাথে টিফা খাইলে ভালো লাগে যেরকম, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে ভাও টিফা, এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই হাতে মিলে তখন নাই, জামার ধরে থাকতো না, হের দ্বারা থাকতো, কিন্তু বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও, কলো একা তারো না, তোমার আত্মাও কিন্তু অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসে না, কারণ কথা বুঝলেন, কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো ধরে কন, সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই, যেরকম ঠিক না, ঠিক না? আলিম ওলামা, কথা বুঝছেন, আলিম ওলামা আব্দুর রহমান নুরি, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম, কাছাইট গ্রাম, যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে, হাঁটু ধরে কন না। শরীয়তের বিধান যদি না মানে,
বুঝবানি এটা বলি না জোরে কোন ঠিক কিনা আর জোরে কম একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে দাদা গো আস না নজর এখন ঠিক না আমরা দেশে আইন কানুন বুঝে না দুপুরের সামনে ফিরে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও তেল দাও গোসল খান করাইয়া দাও এ যে বদমাইশ এটার মধ্যে কোনো সন্দেহ নাই রসুল সাল্লাল্লাহু এক আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন এমন সময় আয়েশা একজন সাহাবী উনি অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও রসুলের বিবিগণ আমরার মা আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন হাঁটু ধরে কন না এর পরেও রসুল বলতেছেন পর্দার আড়ালে যাও আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা উনি ডাক দেয়া কয় হুজুর আমি পর্দার গিয়ে কি ধরতাম উনি তো চোখে দেয় না আমি কথা কইতাম না বইতাম দেখতো না তো রসুল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না তুমি যে দেখবা চিন্তা করছেন আরে এখন মারিফত বিলে মারিফত এটা মারিফত না মরবার ভত যাই হোক এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই মানে আলোচনা করা সওয়াব আলোচনা করা কোন জাতের সওয়াব মুস্তাহাব কোন জাতের সওয়াব মুস্তাহাব আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ কথা বুঝছেন ফরজটাই কইলাম রসুলের সিরাতের ভিতরে ফরজ আছে ওয়াজিবও আছে সুন্নতে মুআক্কাদা আছে তো ফরজটাই ধরলাম তো রসুলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব এখন মুস্তাহাব দর্শি আর ফরজ মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা বলেন সিরাত না তাহলে কেন বিলা সিরাত গেল তো নামাজ পড়ার কথা আইব সিরাতে গেলে কের কথা আইব নামাজের কথা আসবে পর্দার কথা আসবে এটা বাদ দেন মিলাদুন নবী যেহেতু ইতা নাই জোরে কোন ঠিক না মুস্তাহাব তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না ইয়াদ রাখতে হবে জোরে কোন ঠিক কিনা নাভি থেকে নাভি সহ আডু পর্যন্ত ঢেকে রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ জোরে কোন ঠিক না আর মাথার মাঝে যে ফাগরি বাঁধে সুন্নত মুস্তাহাব সুন্নত মুস্তাহাব সুন্নত আর এটা বাঁধলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায় নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি এখন একবার মসজিদে গেছে আরে ফাগরি জানলাম না তো বেটা লঙ্গি যখন আছে অত বড় সবটা ছেড়ে দিই কেমনে লঙ্গিটা টান্দা খুললা মাথা বেঁধেছি এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে পাগড়ি বাঁধে গেছে নাই কেমনে সুন্নত বান্ধা সব আসেনি সব হবনি লঙ্গিটা করলে আমাদের পাগড়ি বাঁধলে সব হবো তো নামাজ পড়লে কেন আরো তো এখন কি নাই ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না সিরাতুন নবী যারা পালন করবে না মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না আপনারা কাছারের বাজারে দেখবেন মাঝে মাঝে কেসকি মাছ গুড়াগাড়া মাছ উঠে বাগা হিসাবে বেছে বুঝছে না তুই এক বাগা কত বলে 100 টাকা নাও দাম এই জায়গায় বেশি না নেন আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয় এটা কয় ফাও হাঁটু ধরে এখন না এটা কিন্তু পয়সার বাইরে ফাও বাগাটা 100 এটা ফাও ঠিক না